أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يمحى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের যিনি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাসে দিবসের মধ্য হতে শ্রেষ্ঠতম দিবসে স্থানসমূহের মধ্য হতে শ্রেষ্ঠতম স্থানে আগে আগে আমাদেরকে এসে বেশি বেশি সওয়াব এবং ফজিলত অর্জনের সুযোগ যেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন তার কুদরতি দরবারে আমরা সকলেই শুকরিয়া তার মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনের সমতুল্য যে সকল শ্রদ্ধেয় মহিলাগণ শুনছেন, আজ জুমার দিন। জুমার দিনের অন্যতম আমল হলো সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, আগে আগে মসজিদে আসা, কোনো কথা না বলে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কুরআন সম্পর্কে। আমরা জানি মাসটিতে আমরা অবস্থান করছি, অন্যান্য মাসের চেয়ে এই মাসটিকে শ্রেষ্ঠ মাস ঘোষণা দেওয়ার পিছনে যেই মূল কারণ, সেটি হলো এই মাসে নাজিল হয়েছে কি
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং এই মাসের মধ্যে একটি রাত্রি আছে যেটি হাজারটি মাসের চেয়ে উত্তম। হাজার মাসকে বছরে আনলে 83 বছর 4 মাস হয়, কিন্তু এটি কত উত্তম এটি আল্লাহ ছাড়া কেউ জানে। এত উত্তম, এত ফজিলতে ভরপুর একটি রাত্রি আছে সামনে, কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, এ জাতি যুগের পর যুগ, বছরের পর বছর সেই রাতটি তালাশ করে শুধুমাত্র রমজানের 27তম রজনীতে। কিন্তু বাস্তবতা হলো এই রাতটি রমজানের 27তম রজনীতেও হতে পারে, 29তম রজনীতেও হতে পারে, 25তম রজনীতেও হতে পারে, 23তম রজনীতেও হতে পারে, 21তম রজনীতেও, অর্থাৎ শেষ দশকের বেজোড় রাত্রিগুলোই লাইলাতুল কদরের রাত্রি হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রাখে। এই রাতটি খোঁজার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পূর্বে যে সকল উম্মত এই পৃথিবীতে এসেছিল তারা হায়াত পেত হাজার হাজার বছর, 1000 বছর, 800 বছর, 900 বছর। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি খুব কান্না করতেছিল, তার সন্তান অতি অল্প বয়সেই মারা গেছে। ইসরাইল আয়াত সত্য মিথ্যার অবকাশ রাখে। নবী মূসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করতেছ? তোমার ছেলের বয়স কত? কয় বয়স 40 বছর। কয় তুমি 40 বছরের বাচ্চার জন্য কান্না করতেছ? আহারে, সে তো দুনিয়ার কিছুই দেখলো না। আখিরি জামানায় উম্মতের হায়াতে হবে 40 বছর, হয় না? 30, 35, 40 বছর, 50, 55, 60-এর ভিতরেই আমাদের বেশিরভাগ মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাহলে যে মানুষেরা হাজার হাজার বছর বয়স পেয়েছিল, 100 বছরের উপর যাদের জীবন ছিল, 500, 600, 700, 800, হায়াত যদি হয় 800 বছর, তাহলে তার ইবাদত তো ছিল 800 বছরে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের হায়াত হলো 40 বছরের। আপনি বলবেন যে 60 বছর, 60 বছরের শেষের দিকে 5-10 বছর এবং আগের 15-20 বছর, ওইটা যে কিভাবে যায় মানুষ নিজেও জানে না। হিসেব করলে মানুষ 30 থেকে 40 বছর সুস্থ সবলভাবে বুঝে শুনে আল্লাহর ইবাদত করতে পারে। এই 30-40 বছরের ইবাদত দিয়ে ওই 1000 বছর বেঁচে থাকা বান্দাদেরকে কিভাবে আপনি ধরবেন? তারা যদি জান্নাতুল ফেরদাউসে যায়, আপনি কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাবেন? তার তো আমল 800 বছরের, 900 বছরের, আপনার হলো 30 বছরের। এজন্য আখিরি জামানার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোনাস দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআবার, এই দিনকে তারা ইবাদতময় করবে। তাদের জন্য রয়েছে মাস সমূহের মধ্যে হতে শ্রেষ্ঠ মাস রমজান মাস, যে মাসে প্রতিটি আমলের কয়েক হাজার গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাদের জন্য রয়েছে লাইলাতুল কদর। কোন ইমানদার ঈমান অবস্থায় ইহতিসাবের সহিত যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আর ওই লাইলাতুল কদরটা যদি ইবাদতের সাথে কাটিয়ে দেয়, ওই একটি রাত 1000 বছর ইবাদত করার সমান সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। সে জাগলো কয় রাত? 1 রাত। সওয়াব পেল কয় রাতের? 1000 রাতের। এজন্য আমরা 5টি রাত ইবাদতময় কাটাবো। প্রিয় ভাইরা আমার, কোরআনের কারণে এই রমজানের এই সব কিছুর এত মূল্য হলো। সেই কোরআন আমরা শুদ্ধ করে বেশিরভাগ মানুষ এখনো পারিনি। তো এখন কোরআন হলো প্রশ্নপত্র। কোরআন খুলে দেখো, কোরআন পড়ো, কোরআনে যা বলা আছে এ অনুযায়ী জীবন গঠন করো, তাহলে এই পরীক্ষার জায়গা দুনিয়ায় সফল হবে, পরকালে তুমি পুরস্কৃত হবে। প্রশ্নকর্তা প্রশ্ন করছে একটি, উত্তর দিল আরেকটি, ওই উত্তর গ্রহণ করা হবে। এজন্য কোরআনের বাহিরে জীবন যাপন করার কোনো সুযোগ নাই। তেমনি ভাবে আপনি আজকে দেখেন বর্তমান সমাজের অর্থনীতি, এটা কি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি সচিবালয় ছিল। কয়টি? 18টি। তন্মধ্যে একটি সচিবালয় ছিল যাকাত। যাকাত সেক্টর ছিল, যেটাকে মদিনার ইসলাম বলা হয়। মদিনার ইসলামের অর্থনীতি ছিল যাকাত ভিত্তিক অর্থনীতি।
আছে আছে জাকাত ভিত্তিক অর্থনীতি আছে। প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত আপনি দেখেন সুদের অঙ্ক আছে, জাকাতের অঙ্ক আছে। জাকাতের অঙ্ক পাইছেন? মুসলমানের সন্তান তো জাকাতের অঙ্ক শিখার কথা ছিল, অথচ যখনই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিবেন তার কাজ হবে চারটা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন কাউকে দিবেন তার কাজ হলো প্রথমে চারটা। 1 নম্বর সালাত প্রতিষ্ঠা করা, 2 নম্বর যাকাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করা, 4 নম্বর অন্যায় এবং অসৎ কাজে বাধা প্রদান করা। 90% মুসলমানের দেশে সেটা কি আছে না নাই? নাই। এটা সরকারে যারা আছে তাদের দোষ দিয়েও কোনো লাভ হবে না, কারণ যে মুসলমান আছে এরা তো কোরআন পড়তেই পারে না, কোরআন বুঝেই না, তাহলে এরা তো শরীয়ত জানেই না। এখন কেউ যদি শরীয়ত প্রতিষ্ঠিতও করে তাও এরা সেই শরীয়ত মেনে নিবে না। এই মুসলমানগুলোই, নামাজিগুলা, রোজাদারগুলা এক একটা হয়ে যাবে আবু জাহেল, এক একটা হয়ে যাবে আবু লাহাব। এরা তো শরীয়ত বুঝেই না। তখনই জাকাত ভিত্তিক অর্থনীতি শুরু হয়ে যাবে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারিভাবে জাকাতের অংশ কেটে নিয়ে যাওয়া হবে। ব্যবসায়ী কি সহজে মানবে? ব্যবসায়ী তো ইমানদার, নামাজও পড়ে, রোজাও রাখে। এখন রাষ্ট্র যখন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব করে জাকাত নিয়ে যাবে, এই লোকটা রাষ্ট্রের বিরোধিতা করবে না পক্ষে কাজ করবে? ইসলামী সরকার 2 মাসের মাথায় এই দেশ থেকে আবার খতম হয়ে যাবে। এদেশে ইসলাম কখন প্রতিষ্ঠিত হবে? আমরা শুধু দলকে দোষ দিই, কোনো দলেরই কোনো দোষ নাই, দোষ হলো জনগণের। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা জানেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে জবে করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমাকে তো আল্লাহ স্বপ্নের মাধ্যমে আদিষ্ট করেছেন, আমি তো আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার রায় কি, তোমার মতামত কি? হযরত ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যান, মহান রবের পক্ষ থেকে যে নির্দেশ আপনি পেয়েছেন আপনি সেটি পালন করুন। ওই আল্লাহর আদেশ পালনে আপনি আমাকে বাধ্য সন্তান হিসেবে পাবেন। হুকুম করছে কে? আল্লাহ। কাকে? বাবাকে। কি হুকুম করছে? ছেলেকে কি করার জন্য? জবে করার জন্য। ছেলে কি রাজি হয়েছে না হয় নাই? ছেলে গড়িমসি করছে। ছেলে বলছে জন্মের পর মরুভূমিতে রেখে গেছেন চলে, এখন একটু বড় হয়েছে, এখন আসি বলতেছেন আমারে জবা করবেন। আপনার মতো বাবা আমার দরকার নাই, আজ থেকে আপনি আমার বাবা এলো। কি কন? বর্তমানে যদি এভাবে না আদেশ নাজিল হইতো, সন্তানরা এমনই তো করতো। কিন্তু ওই সন্তান তো যেমন তেমন সন্তান না, ওটা তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ওই বাবাও তো আমার আপনার মতো বাবা না, ওই বাবাও তো হযরত ইব্রাহিম। যেমন বাবা তেমন সন্তান, বাপ কা বেটা। ফলাফল আসেন, ফলাফল কি? ওই ফলাফলের মধ্যেই রয়েছে আমাদের দেশ ইসলাম কখন প্রতিষ্ঠিত হবে সেটার উত্তর। বাবাও সন্তানকে আল্লাহর আদেশ পালনে কুরবানি করতে রাজি হয়ে গেলেন। সন্তান ও আল্লাহর আদেশ পালনে ছুরির নিচে মাথা দিয়ে কোরবানি হয়ে যেতে রাজি হয়ে গেলেন। আল্লাহ যখন দেখলেন তার নির্দেশ পালন করতে বাবাও রাজি, সন্তানও রাজি, অর্থাৎ তার নির্দেশ পালিত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কোরআনে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন যখন ছেলেও রাজি হয়ে গেল, বাবাও যখন রাজি হয়ে গেল, আল্লাহর আইন যখন 2টা গ্রুপে মেনে নিল, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ দিয়েছি সেটি পালন হয়ে গেছে, তোমার আর তোমার সন্তানকে কোরবানি দিতে হবে না। আমি জান্নাত থেকে জন্তু পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাকে কোরবানি দাও। তাহলে বাবা কি সন্তানকে হারাতে হয়েছে? হয় নাই। সন্তান কি পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হয়েছে? হয় নাই। দুজনে কি পরীক্ষায় পাশ করছে? প্রিয় ভাইয়েরা আমার,
এই আয়াত সবসময় মাথায় রাখবেন। এই আয়াত যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং যাকাত ভিত্তিক অর্থনীতি, যেদিন এদেশের জনগণ টাকা না খেয়ে কোনো রকম পরচিত না হয়ে সবচেয়ে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিবে, যেদিন এদেশের জনগণ ইসলামী শরীয়ত বুঝবে এবং ইসলামী আইন মানার জন্য সকল জনগণ যখন রাজি হয়ে যাবে যে আমার অর্থনৈতিক পারিবারিক ক্ষতি হলেও হোক ইসলাম প্রতিষ্ঠা হোক, যেদিন সকল জনগণ এটি চাইবে এবং একটি টাকাও ঘুষ না গ্রহণ করে সবচেয়ে সৎ এবং যোগ্য লোককে ভোট দিবে, অর্থাৎ যেদিন সকল জনগণ ভালো হয়ে যাবে সেদিন এদেশে শাসকও দেখবেন ভালো হয়ে যাবে। যতদিন ঘুষখোর জনগণ থাকবে এতদিন ভালো শাসক পাবেন না, যাকাত ভিত্তিক অর্থনীতিও প্রতিষ্ঠিত হবে না। এবার যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন দেশের চিত্র কেমন হবে সেটি আমি আপনাদেরকে জানাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উনাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। কি নাম একটু বলেন কষ্ট করে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। 4 খলিফার পরে খেলাফত শেষ, কিন্তু তারপরে উনাকে কি বলা হয়? ইসলামের পঞ্চম খলিফা, কারণ খেলাফতের যে ধারা এটি উনি রক্ষা করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যুগে তিনি আব্দুল হামিদকে পাঠালেন ইরাকে, তাও তুমি ইরাকে যাও, ইরাকের মানুষের কাছ থেকে যাকাতের যে অর্থ সেটি কালেকশন করে নিয়ে আসো। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে গেলেন। তিনি দেখলেন সকল মানুষ যাকাত দিচ্ছে, যারা পশুপালন করছে, গরু ছাগল পালন করে, তারা 30টা গরুতে একটা গরু আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে, 5টা উটের মধ্যে একটা উট আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে, 40টা ছাগলের মধ্যে একটা ছাগল আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। যারা ফসল উৎপাদন করে তারা ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। যাদের কাছে স্বর্ণ গয়না আছে তারা স্বর্ণ গয়নার যাকাত দিয়ে দিচ্ছে, যাদের কাছে নগদ অর্থ আছে তারা নগদ অর্থের যাকাত দিয়ে দিচ্ছে। সবাই যখন যাকাত দিয়ে দিল, যাকাতের অর্থ এত বেশি পরিমাণে হয়ে গেল, রাষ্ট্রীয় যেই কোষাগার ছিল যাকাতের মালামাল রাখার, ওই কোষাগার পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান ডাক দিলেন, এলাকায় কারা কারা আছে অভাবী গরিব? কারণ যাকাত দিতে হবে ফকিরকে মিসকিনকে, ফকির কারা আছো মিসকিন কারা আছো, এভাবে অভাবী ঋণ অভাবী কারা আছো সবাই আসো। সিরিয়ালে সবাই আসলো, সবাইকে তিনি যাকাত দিয়ে দিলেন। কিন্তু এখনো এত বেশি পরিমাণে যাকাতের অর্থ সম্পদ, এখনো সেটি যাকাতের যে বাইতুল মাল সেখানে রাখার মতো জায়গাও নাই। তিনি চিঠি লিখলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, আমি ইরাক থেকে যাকাত কালেকশন করেছি, যাকাত আমরা এত বেশি পরিমাণে পেয়েছি, সকল অভাবী দরিদ্র মানুষদেরকে যাকাত আমরা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরেও এখনো অনেক বেশি পরিমাণে যাকাতের মাল আমাদের কাছে আছে, আপনি আমাকে পরামর্শ দেন আমি এগুলো কি করব। আমাদের দেশের অবস্থা তো মনে হয় এরকম, কেন এমন? তো অভাবে খুঁজি পাওয়া যায় না, যাকাতের মালে পরিপূর্ণ, এমনই পরিস্থিতি আমাদের। নাকি অভাবের জন্য হাঁটা যায় না, মানুষ ঘরে শুইতে পারে না, টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, একটু বৃষ্টি হলে একটু ঝড় তুফান হলে ঘর ঢলে পড়ে, বাচ্চারা শিশু বাচ্চাদেরকে নিয়ে ঘরে ঘুমাতে পারে না, মানুষ দুবেলা পেট ভরে খাবার খেতে পারে না, ভালো মন্দ খেতে পারে না, অসুস্থ দুর্বল, চিকিৎসার খরচ পায় না, বাচ্চা মেধাবী, পড়াশোনা করানোর মতো অর্থ নাই, অভাব আর অভাব। আর ওখানে দেখেন ফকির মিসকিন নাই, ফকির মিসকিন নাই, যাকাত নেওয়ার মতো লোক নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিঠিতে জবাব লিখলেন, যেহেতু যাকাতের অর্থ অনেক বেশি আছে, নেওয়ার মতো লোক নাই, তাহলে তুমি খোঁজ নাও ওই এলাকায় ওই দেশে কারা কারা ঋণগ্রস্ত আছে, সকলের ঋণ তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে শোধ করে দাও।
চিঠি পাওয়া মাত্র তিনি ডাক দিলেন, কারা কারা আছো ঋণগ্রস্ত আসো। সবাই আসলো, বলল তোমার ঋণের পরিমাণ কত, এত, ধরো এটা নিয়ে যাও, ধরো এই গরুটা নিয়ে যাও, উটটা নিয়ে যাও, বিক্রি করে তোমার ঋণ পরিশোধ করে দাও। সকলের ঋণ পরিশোধ করে দেওয়া হলো। এমন একটা দেশ, যেই দেশে একটি মানুষও অভাবী নাই, একটি মানুষও মিসকিন নাই, একটি মানুষও ঋণগ্রস্ত নাই। সুবহানাল্লাহ। এবার তিনি চিঠি লিখলেন, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিয়েছি, এখনো পর্যাপ্ত পরিমাণে সম্পদ আছে, আমি এই সম্পদ কি করব, আপনি আমাকে পরামর্শ দিন। চিঠি বাহক চিঠি নিয়ে গেলেন। তিনি চিঠি পাওয়ার পরে আবার উত্তর লিখলেন, ওই এলাকায় যত যুবক আছে, যুবতী আছে, যারা বিবাহের উপযুক্ত কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের কারণে বিবাহ করতে পারছে না, তুমি রাষ্ট্রীয় খরচে সকলকে বিয়ে করিয়ে দাও। চিঠি পাওয়া মাত্র আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান, তিনি রাষ্ট্রের মধ্যে যত পুরুষ ছিল যারা বিবাহের উপযুক্ত, যত নারী ছিল বিবাহের উপযুক্ত, তিনি রাষ্ট্রীয় খরচে সকলের বিবাহ করিয়ে দিলেন। এরকম পরিস্থিতিতে মনে হয় আমার আপনার দেশে আছে, আছে না? রাষ্ট্রীয় খরচে বিয়ে করাই দিছে যুবকদেরকে। দেখবেন না তো কখনো, আপনারা তো ভোট দেন টাকা খাই, কেন দেখবেন? আবার যে লোকটা ভালো, ওই লোকটাও যদি ওই পদে যায়, আপনাদের কারণে সে খারাপ হইতে হয়। একজন ভালো মানুষ দাঁড়াইছে, তারেও টাকা দিতে হয়, না তো ভোট দিতেন না। তো সে যা দিছে এগুলো উঠিতে হবে না, সে যে দলেরই হোক। প্রিয় ভাইয়েরা আমার, বিবাহ করে দেওয়ার পরে তিনি চিঠি লিখলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, সকল যুবক যুবতীদের বিবাহ সম্পাদন হয়ে গেছে রাষ্ট্রীয় খরচে, এখনো রাষ্ট্রে পর্যাপ্ত সম্পদ আছে, আপনি আমাকে বলেন আমি কি করব। খলিফা চিঠি লিখলেন, ওই রাষ্ট্রে যত অমুসলিম আছে, যারা প্রত্যেক বছরে জিজিয়া কর দিতে হয়, রাষ্ট্রকে অমুসলিমরা যেই জিজিয়া দিতে হয়, সকল অমুসলিমদের সেই জিজিয়া এই বছরের জন্য মাফ করে দাও। তিনি সেটাও মাফ করে দিলেন। ওই পরিমাণ সম্পদ তিনি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসলেন যাকাতের কোষাগার থেকে। কিন্তু এর পরেও যাকাতের মাল শেষ হয়নি। তাহলে এই হলো ইসলামী সমাজের চিত্র, যেখানে মানুষ শোষণ করার জন্য শাসক হবে না, যেখানে মানুষ খেদমত করার জন্য শাসক হবে, যেখানে মানুষ পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য রাজনীতি করবে না, যেখানে মানুষ জনগণের সেবার জন্য রাজনীতি করবে, সেই সমাজের চিত্র হবে এমন, সমাজে অভাবী লোক খুঁজে পাওয়া যাবে না। এবং ওই সমাজে এত সচ্ছলতা কি তাদের আয়ের ইনকামে এসেছে, না আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রিজিক বর্ষণ করা হয়েছে? কথা বলেন, আল্লাহর রহমত ছাড়া কি এটা সম্ভব? আল্লাহর রহমত ওই সমাজে বর্ষিত হয়েছে বিধায় ওই সমাজ থেকে অভাব দূর হয়ে গেছে। এখন আল্লাহ কিভাবে রহমত বর্ষণ করবে? আল্লাহর কোরআনটা পড়তেই পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না। কোরআন বুঝবে কখন? কোরআনের শাসন মেনে নিবে কিভাবে? কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাই তো বুঝে না। আজকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় কি দেয় না? দেয় না। রাষ্ট্রে দেখবেন অসংখ্য অগণিত এমপি আছে, মন্ত্রী আছে, তারা শত কোটি টাকা ঋণ খেলাপি। আপনার কি মনে হয় এরা যাকাত দেয়? রাষ্ট্রের টাকা, আপনি যদি রাষ্ট্রের 1 লক্ষ টাকা যদি মেরে খান, আপনি দেখবেন আপনার ঘর সহ তুলে নিয়ে যাবে গত আগামীকাল। রাষ্ট্র যদি, রাষ্ট্রীয় ব্যাংক যদি আপনার কাছ থেকে 1 কোটি পাওনা হয়, আপনার জায়গা জমি ছেলে মেয়ে সবগুলোর ধরে নিয়ে যাবে। কিন্তু তারা 190 কোটি 200 কোটি 300 কোটি টাকা ঋণ খেলাবে, কিন্তু কোনো কিছু করার নাই। তারা এই সুযোগটা কেন পায়? আমার আপনার কারণে। যাকাত দেয় না। কোটি টাকার মালিক ওই যে পুরানো কিছু থান কাপড় যেগুলো বিক্রি হয় না, পুরানো কিছু লুঙ্গি যেগুলো বিক্রি হয় না, ব্যবসায়ীদের যেগুলো অপচয় মাল হিসেবে গণ্য হয়েছে, এমন কিছু মাল কিনে আনে বিশাল এক প্রোগ্রাম করে, এরপরে অনুষ্ঠানে মানুষের লুঙ্গি দেয়, শাড়ি দেয়, 1-2 দেওয়ার পরে সতত দেখা যায়। সমাজে সে দানবীর হয়ে গেছে, সে যাকাত দাতা, সবাই জানে অমুক যাকাত দেয়। কিন্তু কোটি টাকার মালিক ওই লোকটা যদি যাকাত দিত, তাহলে অন্তত তার সমাজে আর অভাবী থাকতো। 1 কোটি টাকার মালিক যিনি, তার 2.5 লাখ টাকা যাকাত। কত লাখ টাকা? 2.5 লাখ টাকা দিয়ে যদি একটা অভাবী পরিবারের ছেলেকে একটা অটো যদি কিনে দেয়, এই ছেলেটা যদি এই অটোটা চালায়, এই অটো চালিয়ে এই ছেলে স্বাবলম্বী হয়ে যাবে, আগামী বছর কি তার যাকাত দেওয়া লাগবে? ওরকম যদি কর্মটা হয়, হয়তো পরের বছর সে নিজেই কি দিতে পারবে।
দেয় না, এভাবে দেয় না। এভাবে দিলে কি নাম হইব নি? অটো একখান দিছে, কেমনে নাম হইব? লুঙ্গি 100 টাকা দিলে না নাম হইব? শাড়ি 50,000 পিস শাড়ি দিলে না নাম হইব? কোটি টাকার মালিক জাকাত দেয় না। আবার অনেকে জাকাত দেয়, ঠিক আছে, কিন্তু শরীয়ত যেভাবে জাকাত দিতে বলছে প্রোডাক্টিভ ওয়েতে জাকাতটা দেয় না। টাকা আসছে, ঠিক আছে, লুঙ্গি দেওয়া অপরাধ না। কেউ আবার লুঙ্গি শাড়ি দিলে তো পরে আপনারা এলাকায় ঝগড়া লাগাই দিবেন যে হুজুর এর বিরুদ্ধে ওয়াজ করছে। লুঙ্গি শাড়ি দেওয়া কি খারাপ নেই? একজনের লুঙ্গি দিছি, জামা দিছি, শাড়িটা তো খারাপ না, কিন্তু এটা প্রোডাক্টিভ ওয়ে না। প্রোডাক্টিভ ওয়ে হচ্ছে কি, একটা ঘরে দেখছেন একটা মহিলা আছে কর্মঠ, কিন্তু এই মহিলার স্বামী রুজি রোজগার করে না, বেকার, অসুস্থ, কিন্তু এই মহিলার যদি আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দিলে সে এলাকার বাড়ির মানুষের কাপড় চোপড় সেলাই করলো, কিছু অর্থনৈতিক আয় হলো, আস্তে আস্তে সে স্বাবলম্বী হলো, আপনার কাছে আর বারবার ভিক্ষা করার জন্য আসলো না। একটা যুবক ছেলে কর্মঠ, তারা আপনি একটা ফার্ম করে দেন, কিছু হাঁস মুরগির বাচ্চা বা ছাগল গরু একটা ফার্ম করে দেন, সে ফার্ম করলো। এই ছেলে কি বারবার আপনার কাছে আসবে টাকা খুঁজতে? ইনশাআল্লাহ দেখবেন ও মসজিদ মাদ্রাসায় দান সদকা করবে, সে সমাজের মানুষের উপকার করবে। ওই যে ইরাকের সেই ঘটনা বললাম, এটা কিভাবে সম্ভব হয়েছে যে একটি সমাজে কোনো লোক অভাবী নাই? এটা কেমনে এমনি সম্ভব হয়েছে? মনে করেন এই সমাজে 10 জন ধনী আছে, এই 10 জন মিলে যদি একটা পদক্ষেপ নেয় বা কোনো একটি সংগঠন গড়ে তোলে, ওই সংগঠনের মাধ্যমে এই 10 জনের জাকাতটা বিচ্ছিন্নভাবে না দিয়ে এমন 10 জন 10টি পরিবারকে দিবে, যারা জাকাতটা এমনভাবে দিবে যাতে করে তারা কি হইতে পারে, স্বাবলম্বী। 10টা সিলাইয়ের মেশিন 10টা পরিবারে দিল এই বছর, পরের বছর এই 10 পরিবারে কি জাকাত দেওয়া লাগবে? পরের বছর তারা সিদ্ধান্ত নিল আমরা 10টা অটো গাড়ি দিব, পরের বছর কি এই 10 জনকে আর অটো দেওয়া লাগবে? তাইলে এই তো 2 বছরে 20 জন স্বাবলম্বী হয়ে গেছে। 20 জন না হইলে অন্তত এদের মধ্যে 12-15 জন কি হয়ে যাবে, স্বাবলম্বী। যদি নাও হয় অন্তত তারা আর জাকাত ফেতরা খাওয়ার যোগ্য থাকবে না, মোটামুটি চলতে পারবে না? তো এইভাবে রাষ্ট্র যদি এভাবে চিন্তা করে, রাষ্ট্র যদি হয় জাকাত ভিত্তিক অর্থনীতি যদি গড়ে তোলে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 18টি সচিবালয়ের মধ্যে একটি সচিবালয় ছিল জাকাত ভিত্তিক, যার কারণে রাষ্ট্রীয় সকল জাকাত সেখানে যেত। সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে কোথায় কোথায় কোন অঞ্চলে অভাবী আছে, এক এক বছর এক এক অঞ্চলের অভাবীদেরকে তিনি এমনভাবে স্বাবলম্বী করে দিতেন, পরের বছর এরা জাকাত নিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? পরের যারা এবছর জাকাত খায় 25 সালে, 26 সালে, 27 সালে তারা কি দেয়? জাকাত দেয়। কিন্তু আমাদের দেখবেন অর্থনীতিটা এমনভাবে পুয়ার গেটস পুয়ার আর রিচ গেটস রিয়েরার, মানে ধনী শুধু ধনীই হবে, গরিব শুধু গরিবই হবে। তুমি গরিব কেন হয়েছে এটা তোমার অপরাধ, তুমি সারা জীবন শুধু গরিবই থাকবে। আর আমি কিভাবে ধনী হয়েছি এটা আমার অনেক বড় সৌভাগ্য, আমার শুধু টাকা বাড়বে, 1 কোটির পর 2 কোটি, 2 কোটির পর 5 কোটি, 10 কোটি, 100 কোটি। আর তুমি আগে তোমার ঋণ ছিল 5,000, এবছর 10,000, পরে 20, পরে 50, পরে 1 লাখ, এরপরে জমি জামা বিক্রি করে তুমি পাগল হয়ে উম্মাদ হয়ে ঘুরবে। তুমি কেন গরিব হয়েছো? অথচ ইসলাম কি বলে? ইসলাম বলে জাকাত গরিবের প্রতি ধনীর পক্ষ থেকে কোনো করুণা নয়, জাকাত হলো ধনীর সম্পদে গরিবের অধিকার। এই অধিকার দিয়েছেন কে? কারণ ধনীকে সম্পদ দিছে কে? এজন্য ধনীর সম্পদে জাকাত হলো গরিবের কি? অধিকার। যিনি জাকাত দাতা তিনি যদি জাকাত না দেয় তিনি কি হবে? কথা কয় না। জাকাত দাতা জাকাত না দিলে কি হবে? গুনাহগার হবে। যারা গরিব সে যদি জাকাত না নেয় তার কোনো গুনাহ হইব? যারা দুর্বল, গরিব, অভাবী, ফকির, মিসকিন এরা যদি জাকাত না নেয় এদের কি কোনো গুনাহ হবে? কিন্তু ধনী যদি জাকাত না দেয় ধনীর গুনাহ হবে। তাহলে কে কার উপকারটা করলো? উপকার তো গরিব করলো, ধনীরা জাহান্নাম থেকে বাঁচাইলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে এবং তারা আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে হে নবী আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন।
এখন বলেন তো আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? তাহলে সুসংবাদ কেন বলল? আযাবের তীব্রতা বোঝানোর জন্য। মা যেমন তার সন্তানকে কোনো কাজের জন্য আদেশ দিলে সন্তান যদি না করে, মা বলে আজকে তুই ঘরে আসিস, তোরে মজা দেখাবো। এই মজা মানে কি? হালুয়া বানাই খাওয়াবে নাকি? না ছেলের ফিডি হালুয়া বানাবে? আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কোন দিনের? সেই দিনের ইয়াউমা ইউমহা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তার এই স্বর্ণ রূপগুলোকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে এই উত্তপ্ত গলিত স্বর্ণ রূপাকে জাহান্নামের আগুনে সেক দেওয়ার পরে, এটাকে উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুন দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে। কপালে দাগ দেওয়ার পরে যখন সে সরে যাবে তখন তার পাঁজরে দাগ দেওয়া হবে। পাঁজরে দাগ দেওয়ার পরে যন্ত্রণায় যখন সে সরে যাবে তখন তার পিঠে দেওয়া হবে। এইভাবে শাস্তি তার চলমান থাকবে। সকল অপরাধ পাপের শাস্তি হবে জাহান্নামে যাওয়ার পরে। আর যেই মানুষগুলো যাকাত দিবে না, পৃথিবীর যখন সকল মানুষকে কিয়ামতের মাঠে উঠানো হবে, তখন ওই যাকাত না, যিনি যাকাত দেয় না, তার গলায় ডান্ডা বেড়ি পড়ানো হবে এবং কিয়ামতের ময়দান থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। তার স্বর্ণরূপগুলোকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে একবার কপালে, একবার বাহুতে, একবার পিঠে দিতে থাকবে। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে আবার জাহান্নামের আগুনে গরম করা হবে। গরম করে আবার সেগুলো দিয়ে তাকে সেক দিতে থাকবে। এরপর তাকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সেসব সম্পদ যেগুলো তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা দুনিয়ায় জমা করে রেখেছ আজকে তুমি সেগুলোর আযাব আস্বাদন করো। এটা কি আমার কথা? কার কথা? কোন সূরায় আছে? সূরা তাওবা। কোন সূরায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, যারা যাকাত দেয় না, যাকাতের সম্পদগুলোকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। ওই বিষধর সাপ তাকে ছোবল মারবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এক শ্রেণীর লোকের কথা আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ আছে এরা শুধু টাকা পয়সা গনে আর জমা করে। রাত্রে যাই দরজা লাগাই, গনে, মোবাইলে বের করে, সেলফিনে কত আছে, বিকাশে কত আছে, নগদে কত আছে, কোন ব্যাংকে কত আছে, চেক বই বের করে, কোন ব্যাংকে কত আছে, সোনালী ব্যাংকে কত, রূপালী ব্যাংকে কত, ইসলামী ব্যাংকে কত, কত প্রাইস বন্ড আছে, কোথায় জমি আছে, কোথায় কত জমি আছে, কোন জায়গায় সম্পদ আছে, কোথায় পুকুর আছে, কোথায় বিটে আছে, সবগুলো সারা রাত পরে হিসেব করে এরপরে স্বস্তির এক ঘুম দেয়। আমি তো অনেক ধনী, আমার তো অনেক সম্পদ, ছেলেমেয়েরা যদি কথা নাও শুনে আমার কোনো টেনশন নাই, এগুলো বিক্রি করে আরো 200 বছর বাঁচা যাবে। কিন্তু কি দেয় না? যাকাত দেয় না। যাকাত যখন দেওয়ার প্রশ্ন আসে, ওই বৃদ্ধ যে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ঘনে ঘনে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাকাতের প্রশ্ন করলে বলে আমি বৃদ্ধ মানুষ, রুজি রোজগার নাই, টেয়া হাই অঙ্ক নাই। 10 ভরি গহেনা মা ও বোনেরা আলমারিতে ঢেকে রাখে, কয়েকদিন পরে বের করে, একটা পরে আয়নার সামনে দাঁড়ায়, মাশাআল্লাহ দেখতে কত চমৎকার, আমি বুঝি এত সুন্দর, আগে তো জানতাম না। দেখছনি স্বর্ণটা কত সুন্দর, নেকলেসটা কত সুন্দর, হাতের বালাগুলো কত সুন্দর। কিন্তু যখন যাকাতের প্রশ্ন আসে তখন বলে 10 ভরি স্বর্ণ আছে ঠিক, কিন্তু আমার কাছে তো টাকা নাই, এখন আমি যাকাত কিভাবে দেব? অথচ 7.5 ভরি স্বর্ণ থাকলেই যাকাত দেওয়া ফরজ। 10 ভরি স্বর্ণের পরেও যাকাত দেয় না। কয় আমার কাছে টাকা নাই তো কি হয়েছে, স্বর্ণ বিক্রি করে দাও। যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কিয়ামতের ময়দানে যদি তুমি সকল পৃথিবীবাসীর সামনে লাঞ্ছিত হওয়া থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুনের শেক থেকে যদি তুমি বাঁচতে চাও, পরকালে জাহান্নামের ভয়ঙ্কর ওয়াইল নামক ভয়ঙ্কর গর্তে যদি তুমি না ঢুকতে চাও, প্রয়োজনে টাকা না থাকলে স্বর্ণ বিক্রি করে হলেও যাকাত দাও।
জাকাত দেওয়ার দরকার আছে কি নাই? জাকাত দেওয়া কি সুন্নত, নফল না ফরজ? যারা জাকাতকে অস্বীকার করে তারা কি মুসলিম না কাফের? কাফের। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ইসলামের কততম খলিফা? প্রথম খলিফা। আল্লাহর রাসূল বলেন, আমরা প্রত্যেক খুতবায় বলি, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যত উম্মত আছে আমার সব উম্মতের মধ্যে কোমল হৃদয়ের হচ্ছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত কালে যারা যাকাত দেয় না, যাকাত যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সবচেয়ে কোমল হৃদয়ের খলিফা হযরতে আবু বকর যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? যারা যাকাত কি করছে? অস্বীকার করছে। কয় যে রাসূল মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর যাকাত দেওয়া যাবে না, যাকাত দিব না। আর যে লোকেরা এই কথা বলছে এরা কি মুসলমান না কাফের ছিল? এরা কি নামাজ পড়তো না কি পড়তো না? রোজা রাখতো না রাখতো না? হজ করতো কি করতো না? হজও করতো, রোজাও রাখতো, নামাজও পড়তো। আমার আপনার মতো মিথ্যা কথাও বলতো না, সত্য কথা বলতো। মানুষকে ব্যবসা বাণিজ্য করলে প্রতারণা করতো না, মাফে কম দিত না, সব ঠিক ছিল। ইবাদত বন্দিকে আমাদের চেয়ে অনেক গুণ বেশি করত। ইসলামের কয়টা বিধান অস্বীকার করছে? কি সেই বিধানের নাম কি? তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার চিন্তা করেন আমরা কত বিধান অস্বীকার করি, আমাদের বিরুদ্ধে কয়বার যুদ্ধ করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর যে মানুষটা যাকাত অস্বীকার করে না, সে মনে করে যে যাকাত দেওয়া এটা একটা শরীয়তের বিধান, যাকাত দেওয়া দরকার, কিন্তু সে যাকাত দেয় না, অস্বীকার করে না। যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না, মুখে স্বীকার করে যে যাকাত ফরজ কিন্তু দেয় না। এ হলো মুনাফিক। এ হইল কি? কারণ ইমানদার হইতে হইলে তিনটা জিনিস একসাথে এট এ টাইম: তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে সেটা দেখাতে হবে। কাজে সেটা দেখাতে হবে। বিশ্বাস করে সে যাকাত দেওয়া ফরজ, যাকাত দিলে সমাজের অভাব দূর হবে, মানুষ সচ্ছল হবে, ধনী গরিবের ব্যবধান কমবে, সমাজের মানুষ শান্তিতে থাকবে, কিন্তু যাকাত দেয় না। একই মুনাফিক, কাফের না। কাফের হচ্ছে অস্বীকারী। যতদিন না সে স্বীকার করবে যাকাত, ততদিন সে কাফের। আর এ হচ্ছে মুনাফিক। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যাদের 7.5 ভরি স্বর্ণ আছে, কিংবা 52.5 তোলা রূপা আছে, বড়ি রূপা আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপা আছে, অথবা সেই রূপার সমপরিমাণ টাকা আছে, বর্তমান বাজার দর হিসেব করলে আসুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ উনি একটা হিসেব করছে 2,36,000। ওটা স্বর্ণের দামের উপর উঠানামা করে, রূপার দামের উপর উঠানামা করে। রূপার নেশাবে কারো কাছে যদি 2,36,000 টাকা যদি থাকে, ওই টাকা যদি 1 বছর তার কাছে জমা থাকে, 1 বছর শেষে ওই টাকাতে 2.5% জাকাত দেওয়া ফরজ। 2.5 লাখ ধরেন, কত লাখ টাকা? 1 বছর ছিল, গত রমজানেও ছিল, এই রমজানেও। আবার কেউ যদি এই যে ইংরেজি ক্যালেন্ডার যেটা জানুয়ারি ফেব্রুয়ারি, ওই মাস হিসেব করে যদি কেউ জাকাত দেয়, তাহলে তাকে জাকাত দিতে হবে 2.8%। আর যারা হিজরি ক্যালেন্ডার ধরে জাকাত দিবে, সে দিবে 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কত হয়? 250। 1 লক্ষ টাকায় 2.500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। গত রমজানে মনে করেন আপনার কাছে 2.5 লক্ষ টাকা ছিল, এই রমজান পর্যন্ত 2.5 লক্ষ টাকার বেশি হয়েছে। এটার ভিতর দিয়ে আপনার পরিবারে খরচ করছেন, আপনি বাজার সদাই করছেন, স্ত্রীর শাড়ি কিনে দিয়েছেন, ছেলের জামা কিনে দিয়েছেন, মাঝে মাঝে স্ত্রী সন্তান নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কক্সবাজার ঘোরাফেরা করছেন, মাঝে মাঝে আপনার পরিবারের বিভিন্ন লোকের বিবাহ শাদী হয়েছে, সেখানে গেছেন, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেখানে দান সদকা করছেন। করার পরেও ওই যে 2.5 লক্ষ টাকা গত রমজানে ছিল, এই রমজান পর্যন্ত এখনও ওই 2.5 লক্ষ টাকা ঠিক রাখি আরও বেশি আছে, 10 লাখ 20 লাখ আছে। তাহলে কমপক্ষে 2.5 লক্ষ টাকা যদি কারো কাছে গত বছরও থাকে, এবছরও থাকে, ওই 2.5 লক্ষ টাকার উপর যদি 1 বছর অতিক্রান্ত হয় এবং এই 2.5 লক্ষ টাকায় তার যদি কোনো ঋণ না থাকে, তাহলে তার জন্য 2.5 লক্ষ টাকার মধ্যে 2.5% জাকাত দিয়ে দেওয়া ফরজ।
এখন অনেকে বলে যে স্বর্ণের নেশাব তো 7.5 ভরি, স্বর্ণের নেশাবে জাকাত হবে প্রায় 18-20 লাখ টাকায়, তা আমি স্বর্ণের নেশাবে জাকাত দিব, রূপের নেশাবে জাকাত দিব না। আসলে জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো যাতে গরিব অভাবী মানুষেরা একটু হলেও ভালো খেতে পারে, ভালো চলতে। আপনার যেই লোকটার কাছে 1 কোটি টাকা আছে, তার কাছে 2.5 লক্ষ টাকা কম না বেশি? তার জন্য 2.5 লক্ষ টাকা কম না বেশি? কম। আবার যে লোকটার কাছে 1 টাকাও নাই, তার কাছে 10,000 টাকা কম না বেশি? বেশি। তাহলে আপনি যে জাকাতটা দিচ্ছেন ওটা এমন লোককে দিচ্ছেন, ওতে ঈদে বুটমুড়িও কিনতে পারতেছে না, সামনে সেমাই চিনিও কিনতে পারতেছে না, ছেলে মেয়েদেরকে ঈদের জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনারাও নিজেরাও বাজার দর চেক করতে পারবেন। 52.5 ভরি রূপে আমি যতটুকু দেখছি সকালে মনে হয় 5,600 কত টাকা ছিল ভরি। তো এইভাবে হিসেব করবেন, 52.5 ভরি রূপের যে দাম হয় ওই পরিমাণ টাকাও যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে।